তো হয়ে গেছে, পানি দিচ্ছেন কেন? এখানে লবণ বেশি বেলার জন্য পানি দিছে আর কি। লবণ বেশি হবার লাই পানি দিচ্ছে, মানে লবণের স্তরটা যেন মোটা হয়, মোটা স্তরের লবণ, বেশি লবণ তুলতে পারবেন। তো যার কাকা, যে দিনকাল কেমন যাচ্ছে? আলহামদুলিল্লাহ। আসসালামু আলাইকুম দর্শক, আমরা আজকে লবণ খেতে চলে এসেছি কক্সবাজার। কক্সবাজারের সাদা সোনা এবং কক্সবাজারের শত হাজারো পরিবারের জীবন জীবিকা এই লবণ কেন্দ্রিক। এখানে লবণ খেতে পানি দেওয়া হচ্ছে লবণের স্তর বাড়ানোর জন্য। কাকা, যে কি অবস্থা? এগুলো তো হয়ে গেছে, পানি দিচ্ছেন কেন? এখানে লবণ বেশি বেলার জন্য পানি দিছে আর কি। লবণ বেশি হবার লাই পানি দিচ্ছে, মানে লবণের স্তরটা যেন মোটা হয়, মোটা স্তরের লবণ, বেশি লবণ তুলতে পারবেন। তো যার জন্য পানি দেওয়া হচ্ছে। এক একটা বেডের এক এক রকম অবস্থা, মানে পর্যায়ক্রমে এখানে কাজ চলে। তো সাগরের পানি নিয়ে আসছে, এই পানিগুলোই পরবর্তীতে রূপান্তর হয় লবণে। তো এক বালতি পানিতে উনি যতটুকু তথ্য দিলেন যে 8 থেকে 9 কেজি লবণ পাই আমরা। তো সাগরের পানি ফ্রি, কিন্তু সাগরের পানিটা কিনতে টাকা না লাগলেও লবণ বানাতে গেলে যে পরিশ্রম, বেড তৈরি, প্রসেসিং, এই প্রক্রিয়াটা ব্যয়বহুল এবং সময় সাপেক্ষ হওয়াতে লবণের একটা দাম রয়েছে। তো অনেকে বলে যে ভাই, লবণ তো সাগরের পানি তো ফ্রি, তাহলে লবণ কেন এত টাকা লাগে লবণ কিনতে গেলে? তো দেখতেই পাচ্ছেন এখানে অনেক মানুষজন কাজ করে। কাকা, জি। আপনি কতটুকু জমিতে লবণ লাগাইছেন? 3.5 হাঁড়ি। 3.5 কানে? যে 3.5 কানি জমিতে লবণ লাগাইছেন। কত মন হবে এক বছরে? এক বছরে 700 মন। 700 মন। মন কত কাকা? মন 350 টাকা। 350 টাকা মন। এক বছরে উনি 700 মন লবণ উৎপাদন করেন, চিন্তা করেন। আপনার বাড়িতে লাগে কতগুলা? বাড়িতে লাগে 2 মন আনিক লাগে আর কি। আচ্ছা, দেখতে পাচ্ছেন পানি দেওয়া হচ্ছে লবণের বেডে।